মাত্র 1 মাস 6 দিন, 6 দিনের ভিতরে ছেলেটা মরে গেছে গা। আর এই মেয়েটাও খুব অল্প সময়ে মরছে। দেখুন, 19 সালে মারা গেছে, 94 সালে জন্ম হয়েছে, 19 সালে মারা গেছে। আর এই যে এই পিচ্চিটা 2012 সালে জন্মগ্রহণ করছে আর 2018 সালে মরে গেছে। মানে অল্প সময়ের ভিতরে এটা এই আসসালামু আলাইকুম গাইস, ইটস আবার এমডি হৃদয় অ্যান্ড কাম উইথ এগেইন আনাদার ব্লগ ভিডিও। গাইজ, আজকে আমি আসছি কোথায় দেখুন, আমি আজকে আসছি একটি চীনা কবরস্থানে। এই কবরস্থানটা হলো যে একটি মানে পুড়িয়ে ফেলা যেই মানুষগুলো আছে, একদম পুড়িয়ে ছাই করা দেওয়া যেই মানুষগুলো আছে, সেই মানুষের কবর। তো এই যে দেখুন, এগুলো সব সিঙ্গেল সিঙ্গেল কবর। এই যে দেখুন, এরা কত সালে মারা গেছে। জন্মগ্রহণ করছে 9/4/1968, 26/1/2018 সালে মারা গেছে মেয়েটি। এখানে সবার যে যে মারা গেছে, কত সালে জন্মগ্রহণ করছে, কত সালে মরছে, সব ডিটেলস দেওয়া আছে এখানে। এই যে দেখুন, কত বড় পুরো এরিয়াটা ঘুরে, পুরো এরিয়াটার ভিতরে এগুলো দেওয়া। দেখুন, আর এটা হচ্ছে যে স্বামী স্ত্রীদের খবর, মানে দুইজন। এই যে দেখুন, এরা দুইজন স্বামী স্ত্রী, তাই এদেরকে এইভাবে মাটি দেওয়া হয়েছে। আর এখানে দেখুন, 3টা মেয়ে পেয়েছি। এই যে দেখুন, খুব অল্প বয়সে এই 3টা লোক মারা গেছে। আর এই যে ছেলেটা মেয়ে যায় না, এই পিচি 1/7/2018 সালে জন্মগ্রহণ করছে, 8/8/2018 সালে মারছে। মানে 1 মাসের ভিতরে মরে গেছে এটা। দেখুন, এই ছেলেটা মাত্র 1 মাস 6 দিন, 6 দিনের ভিতরে ছেলেটা মরে গেছে গা। আর এই মেয়েটাও খুব অল্প সময়ে মরছে। দেখুন, 19 সালে মারা গেছে, 94 সালে জন্ম হয়েছে, 19 সালে মারা গেছে। আর এই যে এই পিচ্চিটা 2012 সালে জন্মগ্রহণ করছে আর 2018 সালে মরে গেছে। মানে অল্প সময়ের ভিতরে এটা এই 3জন আমার চোখে পড়লো যে অল্প সময়ের ভিতরে 3জন মারা গেছে। আর এই কবরগুলো সম্পূর্ণ দেখুন, এখানে সিঙ্গেল কবর আর এই সাইডে ডাবল কবর। মানে এগুলো কবর বলতে কি, এগুলো পুড়িয়ে ফেলা যেই শালিগুলো আছে, ওই শালিগুলোকে এখানে একটি বাক্স আছে, এটার ভিতরে এই যে ফ্রেমটা আছে না, এই ফ্রেমটা খুললে ভিতরে একটা বাক্স আছে। এদের যেই পুড়ে যাওয়ার যেই শালিগুলো আছে, সেই শালিগুলোকে এটার ভিতরে ঢুকিয়ে দিয়েছে, মানে ভিতরে ঢুকাইয়া রাখছে। আর এদের ছবি টাঙায় দিছে। এর কবর এটা দেখুন, এটা মনে হয় একজন লোক, ভালো লোক ছিল মনে হয়। কিন্তু এই কবরগুলো সব ইহুদিদের কবর, চাইনিজ ইহুদিরা আছে না, ইহুদিদের কবর। আমার এখানে আরও আছে। দেখুন, এটা হচ্ছে কত বড় একটা ঘর। দেখুন, এখানে আসছি যে মাঝখানে এরিয়াটা আছে, সেই মাঝখানে আসছি। দেখুন, আমার এই সাইডে এই ঘরটা আছে না, এই ঘরটার ভিতরে ওই রকম ছোটো ছোটো খোপ বানানো, ওই মানুষ রাখা। আর এই যে দেখুন, আমার এই সাইডেও ছোটো ছোটো খোপ বানানো, ওটার ভিতরে যেই মরা যেই শালিগুলো আছে, শালিগুলো ওটার ভিতরে ঢুকায় রাখছে। আর এখানে একটি মিউজিক আছে, এই স্যাট মিউজিক। এখানে মানুষজন আসলে ওটা রানিং চলে। ওটা হচ্ছে যে একটি গোপন সিক্রেট একটি দেওয়া আছে, সেন্সর লাগানো আছে কোথায় জানো। ওই সেন্সর মনে করেন যদি মানুষ আসে, তাহলে অটোমেটিক এমনি এমনি চলে যায়, চলতে শুরু করে। আর যখন মানুষ চলে যায়, তখন আর ওটা চলে না। আমি এটা অনেক দিন ধরে খুঁজেছিলাম, কিন্তু পাইনি, তবে আজকে আমি পেয়েছি। এই যে দেখুন, এই যেটা আছে না, যেটা এই যে ইয়ের মতো এই পাথর, যেটা এটার ভিতরে বাজে। আমি এতদিন বুঝতে পারিনি, তার কারণে আমি এটা খুঁজে পাই নাই। আর এই যে দেখুন, যেখানে সব স্বামী স্ত্রীদের কবর, ডাবল ডাবল কবর, এখানে সব দুটা যে ফুল অনেক কিছু দিয়ে এরা সুন্দর করে সাজায় রাখে। যারা মরে গেছে তাদের ডেট সহকারে, কত সালে মরছে, কত সালে জন্মগ্রহণ করছে, এগুলো সব ডাবল কবর। আমি সিঙ্গেল কবরে যাই, এখানে বেশিরভাগ ডাবল সিঙ্গেল সব দুটো মিলানো কবর। দেখুন, এই এরিয়াটা কীভাবে সাজাইছে দেখছেন, কত সুন্দর করে এরিয়াটা সাজানো। আর এই যে এটা হলো যে এদের মূর্তি, ভাস্কর্যর রুম এটা। আর এই যে শেষ মাথা, এইটা শুধু অল্প না, অনেক বড়।
কিন্তু এই এরিয়াটা একটু এই এরিয়াটার ভিতরে কবরই কটা, আর অন্য এরিয়াতে আরও কবর আছে, মানে অনেক এরিয়াতে। আর এমন কবর আছে মনে করেন এসি ফিট করা কবর আছে, দেখলেও অবাক হয়ে যাবেন। সেটা হলো অনেক বড় লোকদের কবর। আর এটা হলো সব নর্মাল কবর, ওই যে যারা গরিব আর কি, অল্প বড় লোক তাদের কবর এটা। আর যারা বেশি বড় লোক তাদের কবর হচ্ছে যে ওখানে একটা এসি রুম আছে, সেটা আবার সিকিউরিটি পাহাড় বাজার করে। আর এই যে দেখুন, এটা সিঙ্গেল কবর। এগুলি সব ইহুদিদের কবর, এগুলি পোড়া কবর, যেগুলি পুরা সালি বানিয়ে লাগছে তাদেরকে এখানে এই যে এইভাবে খোপের মতো বানানো, এখানে ভিতরে ভিতরে ঢুকায় রাখছে। এই যে দেখুন, সব ডাবল কবর, মানে স্বামী স্ত্রীদের কবর। বুঝলেন? এই যে যেটার ভিতরে লাল চিহ্ন দেওয়া আছে, মানে ওটার ভিতরে এখন মরে নাই। আর যেটার ভিতরে দুটা ছবি লাগানো আছে এগুলো মারা গেছে। এই যে দেখুন, দেখেছেন? আমি এই এরিয়াটা দেখানোর চেষ্টা করতেছি। এই যে কবরস্থানের পিছনের সাইড, এই যে এটা হচ্ছে পিছনের সাইড। আর এই যে এখানে একটা মূর্তি আছে, আমি একটু ভাস্কর্য মূর্তি, সরি সুন্দর বলা যাবে না, এরা এদের মতো সাজায় রাখছে এই যে এটার ভিতরে। আমি দেখেছি লাইট মাইট ফিট করে পুরো অস্থির। হ্যাঁ রে আল্লাহ, দেখুন সব ডাবল কভার। তো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি পরবর্তীতে দেখাবো যে এই চীনা ইহুদিদের কবর, যেগুলো এই যে বক্স করে রাখছে না, এগুলো পোড়া কবর। এগুলো আর একটা আছে ওই সাইডে ওই করা, ওই এসি ফিট করা লাগানো, ওটা হচ্ছে বড় লোকদের কবর। আমি দেখবো ওখানে, আমাকে ভিডিও করতে দেখি না, ওখানে সিকিউরিটি আছে। আর এখানে কোনো সিকিউরিটি নেই, তার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারছি। আর দেখি ওই যে অন্য সাইডে একটি কবর আছে, ওখানে এসি ফিট করা আছে, দেখি ওখানে ভিডিও করতে দেখি না।